নমস্কার, সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধেয় প্রবীণবৃন্দ, প্রিয় বন্ধুগণ এবং আমার প্রিয় দেশবাসী, আজ আমরা গর্বের সঙ্গে উদযাপন করছি ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। একটি স্বাধীনতা যা অগণিত মানুষের সাহস, আত্মত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের বিনিময়ে অর্জিত। আমাদের স্বাধীনতার পথ কখনোই সহজ ছিল না। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ থেকে শুরু করে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, ১৯২০ সালের অসহযোগ আন্দোলন, ১৯৩০ সালের ডান্ডি অভিযান এবং ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন, প্রতিটি অধ্যায় ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছে। এই সংগ্রামে বাংলার অবদান ছিল অসামান্য। ক্ষুদিরাম বসু অল্প বয়সেই দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। প্রফুল্ল চাকি ও বাঘা যতীন অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন। আর মাস্টারদা সূর্য সেন ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক বার্তা দিয়েছিলেন। মহাত্মা গান্ধী আমাদের সত্য ও অহিংসার শক্তি দেখিয়েছেন। ভগৎ সিং আমাদের শিখিয়েছেন নির্ভীক দেশপ্রেমের অর্থ। আর নেতাজি সুভাষচন্দ্র বসু তার বজ্রকণ্ঠে আহ্বান জানিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, সমস্ত শক্তি তোমার মধ্যেই রয়েছে, এই বাণী আজও আমাদের আত্মবিশ্বাস যোগায়। অবশেষে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, স্বাধীনতার অর্থ কি শুধু বিদেশি শাসন থেকে মুক্তি? না, আজকের দিনে স্বাধীনতা মানে আরও অনেক কিছু। স্বাধীনতা মানে একজন নারী যেন রাতেও নিরাপদে বাড়ি ফিরতে পারেন, একজন পুরুষ যেন হিংসা, হয়রানি বা অন্যায়ের ভয় ছাড়া বাঁচতে পারেন, প্রতিটি শিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, শিক্ষা পায় ও নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়। স্বাধীনতা মানে আমাদের তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান ও একটি নিরাপদ ভবিষ্যৎ। স্বাধীনতা মানে দারিদ্র্য, বৈষম্য, শোষণ, ঘৃণা এবং সব ধরনের হিংসা থেকে মুক্তি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চোখের সামনে অন্যায় ঘটলে আমরা যেন নীরব দর্শক হয়ে না থাকি, কারণ অন্যায়ের সামনে নীরবতা অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে। আজ আমরা স্মরণ করি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রানী লক্ষ্মীবাঈ, সর্দার বল্লভভাই পাটেল এবং বাংলার ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘা যতীন ও সূর্য সেন সহ অগণিত পরিচিত ও অপরিচিত স্বাধীনতা সংগ্রামীকে। তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা আমাদের দায়িত্ব। চলুন আমরা এমন এক ভারত গড়ি যেখানে নারী নিরাপদ, পুরুষ নিরাপদ, শিশুরা সুরক্ষিত, তরুণদের হাতে কর্মসংস্থানের সুযোগ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি কণ্ঠ সোচ্চার। এমন এক ভারত যেখানে স্বাধীনতা শুধু ইতিহাসের পাতায় লেখা একটি শব্দ নয়, বরং প্রতিটি মানুষের জীবনে অনুভব করা একটি বাস্তবতা। আসুন আমরা শুধু স্বাধীনতার ইতিহাসকে স্মরণ না করি, তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করি। আমাদের দেশ হোক আরও শক্তিশালী, আরও মানবিক, আরও ন্যায়ভিত্তিক। জয় হিন্দ, বন্দে মাতরম।